সরকার কিন্তু গতকাল বৃহস্পতিবার ২১ আগস্ট নতুন করে পে কমিশন গঠন করেছে। তো এই পে কমিশন সরকার কিন্তু সামরিক বাহিনী অর্থাৎ সশস্ত্র বাহিনীর জন্য এই পে কমিশন গঠন করেছে। তো এর সাথে যে বেসামরিক সরকারি চাকরিজীবীদের জন্য যে বেশ কিছুদিন আগে সরকার পে কমিশন গঠন করেছিল, সেই পে কমিশনের একটি যোগসূত্র রয়েছে। তো সেই বিষয়ে বিস্তারিত আজকের ভিডিওতে দেখবো, এজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো এখানে দেখুন যে এই পে কমিশনের সভাপতি করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনী সেনা সদর। তো তাকে সহ বেশ কয়েকজন সদস্যকে নিয়ে এই পে কমিশন গঠন করা হয়েছে। এখানে একটু বিস্তারিত দেখব। মাননীয় প্রধান উপদেষ্টা কৃত হয়ে প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দদের জন্য বেসামরিক কর্মকর্তা বা কর্মচারী ব্যতীত নিম্নরূপভাবে সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025 নামে একটি বেতন কমিটি গঠনের জন্য সদয় অনুমোদন প্রদান করেছেন। তো এছাড়াও এই যে গেজেট, এই গেজেটের আরও কিছু বিস্তারিত পয়েন্ট আমরা দেখব। তো এখানে সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য বলা হয়েছে যে কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি সময়োপযোগী ও যথোপযুক্ত বেতন কাঠামো নির্ধারণ, বিশেষায়িত চাকরিজীবীদের বেতন কাঠামো নির্ধারণ। এছাড়া বেশ কিছু পয়েন্ট এখানে উল্লেখ করা হয়েছে। পেনশন সুবিধা এবং আরও মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মকর্তা কর্মচারীদের বেতন সমন্বয়ের পদ্ধতি নিম্নরূপ। এছাড়াও কর্মকর্তা কর্মচারীদের কাজের মান নিম্নরূপ ও মূল্যায়নপূর্বক বেতন ভাতা কাঠামোয় প্রতিফলন। এখানে উচ্চতার গ্রেড ও ইনক্রিমেন্ট প্রাপ্তিতে বেতনক্রম নিরীক্ষাক্রমে কোনো অসঙ্গতি পরিলক্ষিত হলে তা দূরীকরণের সুপারিশ প্রণয়ন, বেতনক্রমের বিদ্যমান অসঙ্গতি ও পুনঃ পরীক্ষাপূর্বক বাহিনী সমূহের মধ্যে বিরাজমান বেতন ভাতার বৈষম্য দূরীকরণ। এখানে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটি হচ্ছে ৮ নম্বর এবং ৯ নম্বর পয়েন্ট। এখানে ৮ নম্বর পয়েন্টে বলা হয়েছে অর্থ বিভাগ প্রজ্ঞাপন, এখানে স্মারক নম্বর দেওয়া হয়েছে গত ২৭ জুলাই ২০২৫ এর মাধ্যমে গঠিত জাতীয় বেতন কমিশন ২০২৫ এর সাথে সমন্বয় ও নিবিড় যোগাযোগ রক্ষা করে কাজ করবে। অর্থাৎ এই যে সশস্ত্র বাহিনীর জন্য গঠিত পে কমিশন, এই পে কমিশন কিন্তু বেশ কিছুদিন আগে সরকারি কর্মচারীদের জন্য গঠিত পে কমিশনের সাথে সামঞ্জস্য রেখে বা সমন্বয় করে কাজ করবে, এমনটি বলা হয়েছে। এছাড়াও ৯ নম্বর পয়েন্টে বলা হয়েছে কমিটি তাদের সুপারিশ পুস্তক আকারে ২৫ কপি ৩১ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে সশস্ত্র বাহিনী বিভাগে পেশ করবে। তো এখানে কিন্তু সময় বেঁধে দেওয়া হয়েছে সশস্ত্র বাহিনীর জন্য এই পে কমিশনের সময় আগামী ৩১ অক্টোবর ২০২৫ তারিখের ভিতরে তাদের রিপোর্ট পেশ করতে হবে সেনাবাহিনীর সেনা সদর দপ্তরে, এমনটি বলা হয়েছে। তো সরকারি কর্মচারীদেরও কিন্তু দাবি দেওয়া উঠছে যে অতি শীঘ্রই, যেহেতু সেখানে ৬ মাস সময় দেওয়া হয়েছিল, সেই ৬ মাসকে কমিয়ে এনে অতি শীঘ্রই অর্থাৎ ২ থেকে ৩ মাসের ভিতরে এই পে কমিশনের রিপোর্ট যেন প্রদান করা হয়। এখন এই ৩১ অক্টোবর যেহেতু সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর এই পে কমিশন রিপোর্ট প্রদান করবে, তো সরকারি কর্মচারীদের জন্যও সেই পে কমিশনের রিপোর্ট এই ৩১ অক্টোবর এই একই সাথে প্রদান করা হোক, এমনটি প্রত্যাশা করছে সরকারি চাকরিজীবীরা। তো আশা করি সরকারের পক্ষ থেকে অতি শীঘ্রই পে স্কেল বাস্তবায়নের জন্য এই কমিটি রিপোর্ট অতি দ্রুত অর্থাৎ ৩১ অক্টোবরের ভিতরেই সাধারণ সরকারি কর্মচারীদের যে পে কমিশনের রিপোর্ট এবং এই যে রিপোর্ট একই সাথে সরকারের কাছে পেশ করবে এবং সরকার সে অনুযায়ী নতুন পে স্কেল বাস্তবায়ন করুক, এমনটি প্রত্যাশা করছেন লাখ লাখ সরকারি চাকরিজীবী। তো সমস্ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সকলকে।